একসময় টাইলস, তৈজসপত্র, স্যানিটারি পণ্য পুরোপুরি আমদানি নির্ভর থাকলেও এখন অভ্যন্তরীণ চাহিদার ৮০% বেশি মেটায় দেশীয় সিরামিক শিল্প। অনেক প্রতিষ্ঠান রফতানিও করে। তবে এ শিল্পের কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় উৎপাদন ব্যয় মিটিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে হিমশিম খাচ্ছে। তাই রাজস্ব বোর্ডের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় কাঁচামালের আমদানি শুল্ক কমানো সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন ব্যবসায়ীরা। আমরা বলছি যে আমরা সাপ্লিমেন্টারি ডিউটি এই মুহূর্তে আমরা 15% দিচ্ছি। এটাতে আমাদের বিরুদ্ধে আনার জন্য গ্যাসের উপরে এই মুহূর্তে আমরা 80% আমরা রিবেট পাচ্ছি, আমরা এটা 100% চাচ্ছি। দেশীয় শিল্পের সুরক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। আমাদের দেশীয় টাইলস যাতে বাজার পায় সেজন্য বিদেশি টাইলসের ক্ষেত্রে আমরা একটা পার্থক্য রাখার চেষ্টা করব যাতে দেশি শিল্প উৎসাহিত হয়। রাজস্ব বোর্ডের অপর এক ট্রাক বাজেট আলোচনায় অংশ নেয় রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিঢার প্রতিনিধিরা। অবচয় সুবিধা ৩৫% থেকে বাড়িয়ে ৪৫% রাখার প্রস্তাব দেন তারা। 45% যেটা আমরা গত 2 বছর আগে পেতাম অবচয়, আমরা আপনার কাছে চাচ্ছি যে আপনি আবার এই 2 বছর আগে যে অবচয় পেতাম সেটা দয়া করে কনসিডার করবেন। নতুনের সাথে রিকন্ডিশন কিংবা পুরাতন গাড়ির এই যে ডিউটি সেটা কিন্তু অনেক বড় গরমিল আছে। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, হাইব্রিড গাড়ির শুল্ক সুবিধা অব্যাহত রাখা হবে, বিবেচনা করা হবে পুরান ও নতুন গাড়ির আমদানি শুল্ক বৈষম্য। হাইব্রিড গাড়ির ব্যবহারের ফলে জ্বালানি সাশ্রয় হচ্ছে এবং অন্যান্য ক্ষেত্রে সুবিধা হচ্ছে, তো সেই জন্য এটা আমার মনে হয় অব্যাহত রাখার আমরা একটা চেষ্টা করব। এছাড়া মোটরসাইকেলের মতো দেশেই গাড়ি উৎপাদন শিল্প গড়ে তুলতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান রাজস্ব বোর্ড চেয়ারম্যান। দেশীয় গাড়ি প্রোডাকশনের ক্ষেত্রে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।